কাকদ্বীপ হাসপাতালে শুরু হবে সিটি স্ক্যান ও ডায়ালিসিস পরিষেবা। ইতিমধ্যে এইচডিইউ বেড বাড়ানোর আবেদন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। বিনামূল্যে মিলবে এই পরিষেবা। এই মাস থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যে স্বাস্থ্য ভবন থেকে কাজের জন্য টেন্ডারের মাধ্যমে আবেদন চাওয়া হয়েছে। স্ক্যান এবং ডায়ালিসিস সেন্টার দুটোই অলরেডি অনুমোদন হয়ে অলরেডি এগ্রিমেন্ট পেপারে সই হয়ে গেছে। এবার আশা করছি টেকনিশিয়ান বা অন্যান্য যা কিছু দরকার বেশিরভাগই এসে গেছে, আর বাকি এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের তরফ থেকে অলরেডি আমরা স্বাস্থ্য ভবনে আমরা এরা তদারকি করছি যে যাতে সিটি স্ক্যান ডায়ালিসিস সেন্টারটা তাড়াতাড়ি এসে যায়। মূলত পিপিপি মডেলে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের নতুন ভবনে 5 শয্যা বিশিষ্ট ডায়ালিসিস ইউনিট গড়ে তোলা হবে। সেই অনুযায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে। পরিষেবা চালু হলে প্রতিদিন গড়ে 20 থেকে 25 জন ডায়ালিসিস করতে পারবেন। এতদিন ডায়ালিসিসের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ বা কলকাতার হাসপাতালে যেতে হতো প্রত্যন্ত দ্বীপাঞ্চলের বাসিন্দাদের। এ নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক মন্টুরাম পাখিরা জানিয়েছেন, নতুন বছর থেকেই এই সিস্টেম চালু হবে। তবে আমরা খুবই করছি, ধারণা করছি যে আগামী 3 মাসের মধ্যেই কাকদ্বীপ হসপিটাল এক যুগান্তকারী একটা আমরা কাজ করতে চলেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানতায়। আমরা সিটি স্ক্যান এবং ডায়ালিসিস সেন্টার যা কাকদ্বীপ মহকুমা তথা সুন্দরবনের মানুষের একটা বড় সহায়ক হবে, এবং তার সঙ্গে আমাদের এইচডিইউ 6টা আছে, তো তার সঙ্গে আমরা আর 12টা রেডি করে রেখেছি। এই কাজের সূচনা উপলক্ষে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা ইতিমধ্যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেছেন। সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানিয়েছেন যে ডায়ালিসিস চালু করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল, এবার তা পূরণ হতে চলেছে। এর ফলে গরিব মানুষ উপকৃত হবে। এর সঙ্গে সিটি স্ক্যান এইচডিইউ 18 বেডের পরিমাণ বাড়ানো হবে। রাত্রি যাপনের জন্য 8 চালার শেড সৌন্দর্যনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়েছে হাসপাতাল চত্বরে। ফলে দ্বীপাঞ্চলের বাসিন্দাদের আর কোনো অসুবিধা হবে না বলে খবর। কাকদ্বীপ থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।